একটি বাণী বদলাতে পারে আমাদের জীবন। যিনি অপ্রাপ্ত বস্তু পেতে ইচ্ছা করেন না এবং যে জিনিস নষ্ট হয়ে গেছে সেই বস্তুর জন্য কোনো অনুশোচনা নেই, আর বিপদের সময়েও যিনি এক মুহূর্তের জন্য চিন্তাগ্রস্ত হন না, তিনিই হলেন জ্ঞানী ও বুদ্ধিমান। বিষয়টি একটু বুঝিয়ে দিই। পৃথিবীতে আমরা কোন ব্যক্তিকে যথার্থ প্রজ্ঞাবান বলে মনে করব? প্রজ্ঞাবান মানে জ্ঞানী বা বুদ্ধিমান। চাণক্য এই বিষয়ে 3টি উদাহরণ তুলে ধরেছেন। 1. যে বস্তুকে আমি কোনোভাবেই হস্তগত করতে পারবো না সেই বস্তু সম্পর্কে অতিরিক্ত লোভ করা কখনোই উচিত নয়। এইরূপ কাল্পনিক আকাঙ্ক্ষা আমাদের দৈনন্দিন জীবনকে নানা ধরনের দুঃখ কষ্টে পরিপূর্ণ করে দেয়। এমন আশা থাকলে আমরা আর কোনো কর্তব্য কর্মে উদ্দীপ্ত হতে পারি না। যে ব্যক্তি এইসব অলীক বস্তুর কল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সামর্থ্য হন, তিনি অবশ্যই এক বুদ্ধিমান ব্যক্তি। 2. যা হারিয়ে গেছে তার জন্য অনুশোচনা করে কি লাভ? হাজার অনুশোচনা করলেও আমরা সেই হৃত সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবো না। তাই এই জন্য কোনো রকম অনুশোচনা করা উচিত নয়। 3. জীবনে বিপদ আসবেই, ঠান্ডা মাথায় শান্ত মনে সেই বিপদে মোকাবেলা করাই বিবেচক ব্যক্তির কর্তব্য। যদি আমরা বিপদের সময় নানাভাবে কাতর আর্তনাদ করতে থাকি তাহলে কি বিপদের হাত থেকে মুক্তি পাবো? যে ব্যক্তি বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারেন তিনিই প্রকৃত প্রজ্ঞাবান মানুষ। এমন ভিডিও পেতে চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করেন।